ওভার ট্রেডিং হলো ট্রেডারের সবথেকে বড় শত্রু। এটা কমানোর জন্য প্রফেশনাল ট্রেডাররা যেসব টেকনিক ফলো করে তার মধ্যে আরও 5টা পয়েন্ট এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি। তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে নো ট্রেড জোন মেনে চলো। দেখো, একটা রুলস বানাও যে মার্কেট আমি এই টাইমে কোনো রকমভাবেই ট্রেড নেব না। কেন এই কথাটা বলছি? কারণ ইন্ডিয়ান মার্কেট যেহেতু 6 ঘন্টা ওপেন থাকে, তো 6 ঘন্টাই তো আর মুভ দেবে না। তো সেক্ষেত্রে কিছু কিছু টাইম থাকে যে টাইমগুলোতে মার্কেট সাইড বেস হয়, এবং সেগুলোতেই কিন্তু সবথেকে বেশি ট্র্যাপের শিকার হয় নতুন ট্রেডাররা। তাই যে সমস্ত টাইমে মার্কেট সাইড বেস থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ট্র্যাপ হয়, সেই সমস্ত টাইমগুলো যদি অ্যাভয়েড করো এবং পুরোপুরি ব্লক করো, তাহলে কিন্তু তোমার ট্রেডিংয়ের যে উইন রেট আরও বেড়ে যাবে এবং তুমি ওভার ট্রেডিং থেকেও কিন্তু অনেক দূরে চলে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষ এগুলোকে ফলো করে না, যার ফলে কি হয়, তারা সকাল থেকে একবারে শেষ পর্যন্ত মার্কেট যতক্ষণ পর্যন্ত ক্লোজ না হয় ততক্ষণ পর্যন্ত ট্রেড নিতেই থাকে। তারা জানে না যে মার্কেট একভাবে কিন্তু মুভ দেবে না। প্রত্যেকটা আপনার টাইম থাকে, কোন স্টক কোন টাইমে কীরকম মুভমেন্ট দেবে, কোন টাইমে সাইড বেস থাকবে, কোন টাইমে বেশি ট্র্যাপ হবে, এগুলোকে আপনাকে ফাইন্ড করতে হবে। সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেডিং অ্যালার্ম ইউজ করো। দেখো, ট্রেডিং অ্যালার্ম কেন ইউজ করা সবথেকে হেল্পফুল, কারণ অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের প্রত্যেক দিন ভালো যায় না, কোনো দিনে হয়তো প্রথম থেকেই লস হতে শুরু করে দেয়, এরপর লস হতে হতে কখন যে লিমিটের বাইরে চলে যাই আমাদের কিন্তু খেয়াল থাকে না, যার ফলে কি হয়, শেষমেশ বড় রকম লসে কনভার্ট হয় এবং এখান থেকে ওভার ট্রেডিংয়ের যাত্রা কিন্তু শুরু হয়। তাই যদি ট্রেডিং অ্যালার্ম ইউজ করা যায় যে হ্যাঁ আমি একদিনে 1000 টাকার বেশি লস নেব না বা 2000 টাকার বেশি লস নেব না, এবং সেটা যদি আমার আগের থেকে লিমিট হিসেবে অ্যালার্ম লাগানো থাকে, তাহলে কি হবে, যখনই আমার লিমিটের মধ্যে আসবে অটোমেটিক সেটা আমাকে অ্যালার্টে জানিয়ে দেওয়া হবে যে তোমার কিন্তু লিমিটের মধ্যে চলে এসেছে, মানে তুমি ট্রেডিং বন্ধ করে দাও। আর এই ইউজফুল ফিচার্সটা ধান অ্যাপ্লিকেশানে কিন্তু আছে। তাই ধান অ্যাপ্লিকেশানে আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে মাইক্রো ব্রেক নিতে শুরু করো। দেখো, প্রতিটা ট্রেডের পর 5 থেকে 15 মিনিট অন্তত ব্রেক নেওয়ার চেষ্টা করো, যাতে ওভার ট্রেডিংটা কম হয়। কেন, মার্কেটে আমরা যখন ট্রেড নেওয়ার পর সেটা প্রফিট হোক বা লসই হোক, যদি প্রফিটের দিকে যাই তো সেক্ষেত্রে আমাদের গ্রিড অনেক বেশি থাকে, এবং যখন আমাদের লস হয় তখন কিন্তু আমাদের মধ্যে ফিয়ার সব থেকে বেশি থাকে। তো এক্ষেত্রে যেহেতু আমাদের দুই দিকেই সাইকোলজি প্রবলেম হয়, তো সেই কারণের জন্য আমাদের অন্তত 5 থেকে 15 মিনিট গ্যাপ নেওয়া দরকার, যার ফলে আমাদের মধ্যে সাইকোলজি ইফেক্টটা কিছুটা হলেও কমে যায়, এবং তারপর যদি আমরা ট্রেড নিই সেক্ষেত্রে আমরা কিন্তু রুলসের মধ্যেই নেব। তাই এই টেকনিকটা ব্যবহার করলে অযথা ট্রেড নেওয়া কিন্তু বন্ধ হবে অনেক। কিন্তু বেশিরভাগ ট্রেডার্সরা কোনো রকম গ্যাপ নেয় না, তারা যখন কোনো ট্রেডে প্রফিট করার পরই কিন্তু সঙ্গে সঙ্গে আবারও কিন্তু নেক্সট ট্রেডে ঝাঁপিয়ে পড়ে। তারা যদি কোনো ট্রেডে লস করে সেক্ষেত্রে সেই লসকে রিকভারির জন্য আবারও ইনস্ট্যান্ট তারা কিন্তু ট্রেডে এন্ট্রি নিয়ে নেয়, এবং শেষমেশ রেজাল্ট যেটা হয় তারা কিন্তু লসই করে। তাই ব্রেক নিলে আপনার সাইকোলজি ইফেক্ট অনেকাংশে কমে যাবে এবং ওভার ট্রেডিংও কিন্তু কমবে। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে প্রবিবিলিটি থিঙ্কিং শিখো। দেখো, ট্রেডার্সদেরকে এটা বুঝতে হবে যে এটা কোনো লটারির টিকিট না যে আপনি যেখানে সেখানে হুটহাট ট্রেড নিয়ে নিলেন। এটা হচ্ছে একটা প্রবিবিলিটি, এবং সেই থিঙ্কিংয়ে আপনি যদি কাজ করেন তাহলে কি হবে, আপনার কিন্তু হুটহাট জায়গায় ট্রেড হবে না। কিন্তু বেশিরভাগ ট্রেডার্সরা এটাকে লটারি হিসাবে এখানে ওখানে সেখানে ট্রেড নিয়ে ফেলে, যার ফলে কি হয়, তারা শেষমেশ লসই করে। তাই 1-2 ট্রেডে যদি লস হয় সেখানে ব্লেম না করে 100 ট্রেড নেওয়ার চেষ্টা করো, তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে তোমার উইন রেটের প্রবাবিলিটি কতটা। আর 100 ট্রেড করার পর যখন অ্যাকচুয়ালি ফাইন হবে তখন অযথা ট্রেডও কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং 5th নাম্বার পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিনে থাকো। দেখো, তুমি যদি 7 দিন ধরে তোমার প্রসেসকে ফলো করো, মানে তোমার সেটআপকে ফলো করো, তাহলে নিজেকে গিফট দাও। আর এভাবেই যদি তুমি ডিসিপ্লিনকে গেম হিসেবে ব্যবহার করো তাহলে তোমার ব্রেন এনজয় করবে, যার ফলে ওভার ট্রেডিং তো কমবেই এবং সবসময় পজিটিভই থাকবে। আর ডিসিপ্লিনই সবথেকে বড় রুলস এই ট্রেডিং জার্নির। তাই এইটাকে মাস্টার করতে পারলে ট্রেডিং লাইফই বদলে যাবে। আজকের এই পয়েন্টগুলির মধ্যে কোন পয়েন্টটি সবথেকে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইরকমই হেল্পফুল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।